আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো মানুষের 4টি গুণ। তা আসলে আপনি মিলিয়ে দেখবেন যে এই 4টি গুণ আপনার ভিতরে আছে কিনা। এই 4টি গুণ থাকলেই ভাববেন যে আপনি একজন ভালো মানুষ, সৎ মানুষ। তো ভালো মানুষের প্রথম যে গুণ, সেই গুণটি হচ্ছে তারা যখন যা বলে সত্য কথা বলে। হাজারো বিপদের ভিতরেও তারা কিন্তু মিথ্যার আশ্রয় নেয় না, বরঞ্চ সত্যটাকে তুলে ধরে মানুষের সামনে। নাম্বার 2, আমানতের খেয়ানত করে না। যখন কোনো ব্যক্তি বা কোনো মানুষ তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখে, ঠিক তার নিজের ধন সম্পদের মতন করেই সেগুলো আগলে রাখে এবং পরবর্তীতে সেই আমানতের জিনিসগুলো পরবর্তীতে তার আবার সেখানে ফিরিয়ে দেয়। 3, ভালো মানুষ অন্য কাউকে দেখে হিংসা করে না। দেখেন, আপনার বাড়ির পাশে কেউ আস্তে আস্তে উন্নতি করছে, এখন যে মানুষগুলো খারাপ, যে মানুষগুলো পরের ক্ষতি করে, তারা কিন্তু ওই ভালোটাকে সহ্য করতে পারে না, ক্ষতি করার চিন্তাভাবনা করে, হিংসা করে, বিভিন্ন রকম তাকে হেনস্থা করার চেষ্টা করে। এগুলো তো ভালো মানুষের কাজ নয়। ভালো মানুষ কখনোই কাউকে নিয়ে হিংসা করে না, বরঞ্চ ভালো পরামর্শ দেয়। নাম্বার 4, ভালো মানুষ কখনো কাউকে নিয়ে গীবত করে না। গীবত একটা খারাপ জিনিস। ইসলামে এমন একটা বিষয় গীবত, যেটাকে বলা হচ্ছে মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো। ধরেন আপনি একজনকে নিয়ে গীবত করছেন, তহমত করছেন, বা তার বিষয়ে খারাপ কোনো কিছু আলোচনা করছেন। তো ইসলামে বা হাদিসে এমনও আছে যে আপনার ওই গীবত করার কারণে আপনি যে ভালো আমলগুলো করছেন, সেই ভালো আমলগুলো যার সম্পর্কে গীবত করলেন তাকে দিয়ে দেওয়া হবে বিচারের দিন। তাহলে গীবত কতটা খারাপ জিনিস। তো এই যে 4টি গুণ বললাম, এই 4টি গুণের ভিতর যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে ভালো মানুষ। তো দেখেন, বর্তমান সমাজ সামাজিকতা এমন হয়ে গেছে যে যেখানে কেউ কারোর ভালোটা সহ্য করতে পারে না। কেউ ভালোভাবে চললে তাকে হয়তো অনেকে জঙ্গি বলে, বা বলে যে খারাপ। তো আমাদের সমাজ সামাজিকতার পরিবর্তন আনা দরকার, এবং প্রত্যেকটা মানুষের ভিতরে পরিবর্তন আসা দরকার। মানুষ পারস্পরিকভাবে একে অন্যের সাথে একটি দেহের মতন লেগে থাকবে, বা একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখবে, এটাই স্বাভাবিক। তো এটার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র এগিয়ে চলবে। তো আগে প্রথমে দেশটাকে ঠিক করার আগে নিজে ভালো মানুষ হওয়া দরকার। প্রত্যেকেই যদি আমরা ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি, দেশটা এমনিতেই ভালো হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ।